সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। এর যেন বাস্তব রূপ এবার প্রকাশ পেল ভারতীয় এক কৃষকের নিঃস্বার্থ ত্যাগের মাধ্যমে। এবার আর খাবার নয়, বেঁচে থাকার শেষ অবলম্বন, মাথার উপরে ছাদটাই তিনি দিয়ে দিলেন স্কুল বানাতে। নিজে শিক্ষা না পেলেও শিক্ষার আসল মানে বুঝিয়ে দিলেন রাজস্থানের পাহাড়ি গ্রামের কৃষক মোর সিং। পাহাড়ের নিরক্ষর কৃষক এখন যেন পুরো গ্রামের নায়ক। নিজে থাকছেন ত্রিপলের ঘরে, কিন্তু ঘরটা দিয়েছেন স্কুলকে। মোর সিং এর গল্প এক জীবন্ত অনুপ্রেরণা। ভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলডির একমাত্র স্কুলটি 25 জুলাই ভয়াবহ বৃষ্টিতে ধসে পড়ে, মারা যায় 7টি শিশু, আহত হয় আরও 21 জন। বিদ্যালয়টি হয়ে পড়ে সম্পূর্ণ অচল। ঠিক তখনই গ্রামের 60 বছর বয়সী এক নিরক্ষর কৃষক মোর সিং এগিয়ে এলেন। তিনি নিজের 2 কক্ষের বাড়ি স্কুল হিসেবে দিয়ে দিলেন, যাতে গ্রামের শিশুরা পড়াশোনা চালিয়ে যেতে পারে। তার এই সিদ্ধান্তের মানে ছিল পরিবার নিয়ে নিজে চলে যাওয়া একটি অস্থায়ী ত্রিপলের ঘরে। তিনি বলেন, আমি যদি এমনটা না করতাম অনেক শিশু স্কুল ছেড়ে দিত। বর্তমানে তার বাড়িতেই চলছে 50 থেকে 60 জন শিশুর ক্লাস। তার এই উদ্যোগে সরকার তাকে 2 লাখ রুপি সহায়তা দিয়েছে এবং গ্রামটিকে আদর্শ গ্রাম ঘোষণা করেছে। মোর সিং নিজে কখনো স্কুলে যাননি, কিন্তু শত সীমাবদ্ধতার মধ্যেও তিনি দেখালেন শিক্ষার আলো ছড়াতে চাইলে নিজের স্বাচ্ছন্দ্যকেও ত্যাগ করা যায়। গ্রামবাসীরা তাকে এখন এক বাক্যে বলেন, আমাদের নায়ক।